بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين। অর্থ, যারা কোরআনকে খণ্ড খণ্ড করেছে, অতএব আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব ওদের কাজ কর্ম সম্পর্কে। অতএব আপনি শুনে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না। বিদ্রোহকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। যারা আল্লাহর সাথে আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় হতভম্ব হয়ে পড়েন। অতএব পালনকর্তার এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল বাসিরকে তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। সভাপতি মহোদয়ের উদ্বোধনী বক্তব্য। এবার উদ্বোধনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি আর অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালিকা মহোদয়া মুসাম্মদ লায়লা আরজুলাক বানু। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সারেগান্ধী সোনাতলা গণ মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বগুড়া জেলা কমিটির বিএনপি সম্মানিত উপদেষ্টা, সারেগান্ধী সোনাতলা 36 বগুড়া 1 আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য, আমাদের পরিবার ও বিদ্যালয়ের অভিভাবক জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সারেগান্ধী উপজেলা বিএনপি সাবেক সম্মানিত সভাপতি এবং জেলা বিএনপি সহ সভাপতি আলহাজ জনাব কাজী এরফানুর রহমান রিন্টু। বিশেষ অতিথি উপস্থিত আছেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবু সালে নয়ন। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের স্নেহভাজন অধ্যক্ষ জনাব মঞ্জুরুল হক সরকার। উপস্থিত আছেন এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই দিনটি আমাদের প্রতিষ্ঠানের জন্য এক বিশেষ দিন। এটি কেবল সম্বোধনা অনুষ্ঠান নয়, বরং আমাদের শিক্ষার্থীদের অর্জিত সাফল্য আনন্দ ঘন উদযাপন। প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি সেই সকল শিক্ষার্থীদের যাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও ধৈর্যের ফল তোমরা প্রমাণ করেছ। ইচ্ছা শক্তি, অধ্যবসায় এবং সঠিক দিক নির্দেশনা থাকলে সাফল্য অর্জন অনিবার্য। এজন্য আমি মহান আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য শুকরিয়া আদায় করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান আসল কৃতিত্ব তোমাদের। তবে মনে রেখো, এটি কেবল শুরু। সামনের দিনগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে নতুন দিগন্ত, বড় বড় স্বপ্ন পূরণের সুযোগ এবং নানা চ্যালেঞ্জ। শিক্ষার মূল উদ্দেশ্য হলো শুধু ভালো রেজাল্ট নয়, বরং একজন সৎ, নৈতিক, মানসিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলায় আসল শিক্ষা। তোমাদের প্রতি
প্রতি আমার অপূর্ণ দোয়া ও ভালোবাসা ও আশীর্বাদ থাকবে। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আজকের এই সাফল্যের পিছনে আপনাদের অকৃত্রিম ভালোবাসা, নিঃস্বার্থ সমর্থন এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় নিহিত রয়েছে। এই অর্জন আসলে আপনাদের প্রাপ্য স্বীকৃতি। তবে আমি অনুরোধ করব, আপনারা সন্তানের পড়াশোনার প্রতি নজর রাখবেন, তাদের খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করবেন এবং বিশেষ করে তারা যেন কোনোভাবে মাদকাসক্ত না হতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন। একজন সুশিক্ষিত জাতি গঠনের অভিভাবকের ভূমিকা অপরিসীম। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এই সাফল্যের কারিগর আপনারাই। অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের দিক নির্দেশনা এবং ক্ষমতার কারণে আজ শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আশা করি ভবিষ্যতে আপনারা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শুধু জ্ঞান অর্জনে নয়, তাদের চরিত্র গঠন, সৃজনশীলতা, নেতৃত্ব গুণ ও নৈতিক বিকাশে আন্তরিকভাবে কাজ করছে। প্রতিষ্ঠানকে আরো উন্নত করার জন্য এবং পূর্ব বগুড়া জনসাধারণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার জন্য এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। পরিষদে বলতে চাই, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, হাজারো ব্যস্ততার মাঝে আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে মূল্যবান বক্তব্য রাখবেন এবং অভিভাবকের হিসেবে যে দিক নির্দেশনা দেবেন তার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অতিথিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের নিকট এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত কাজী মাহবুবুর আলম রঞ্জু মামার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। গতকাল আলোচনায় আমি এ পর্যন্ত সমাপ্তি চাচ্ছি। পরবর্তী আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। খোদা হাফেজ। উদ্বোধনী বক্তব্য রাখার জন্য এবার আমাদের প্রতিষ্ঠান থেকে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জিনি আক্তার জেবিন। আমি তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। Assalamu alaikum. Honorable President, Honorable Principal, respected teacher, honorable guests, and dear students. A very warm welcome to all of you. I am Junior Jebin, student of class 8. It is truly a pleasure to stand before today as we gather here to learn more about Montessori International School and College, a prestigious institution dedicated to academic excellence and holistic development. Before I begin, I would like to express my heartfelt honor to our esteemed Principal MD Munjur Haq Sarkar and our Assistant Director Mozammad Laila Bani for their continuous guidance and leadership. I would like to thank our Chief Guest, Mr. Qazi Rafiqul Islam, for a Member of Parliament, for making today's program successful. And I warmly greet and congratulate all our guests. This presentation aims to highlight the remarkable journey, vision, and contribution of our institution in shaping the future of young minds. I sincerely hope that you find this session informative and engaging. Once again, thank you all for being here. Let's now begin. Knowledge International School and College, a standard education institution. Introduction. Knowledge International School and College is a modern, student-friendly institution dedicated to providing quality and contemporary education. Institution details. Name: Knowledge International School and College. Location: Sarikandi Road, Shabram, Bogora. Principal: Munjur Haq Sarkar. Assistant Director: Mozammad Laila Bani. Education system. Education from primary to secondary levels, national and international.
standard curriculum, advanced classroom and digital labs, skilled and trained teaching staff, special facilities, spacious classroom, library and research facilities, co-curriculum activities days, science fair, cultural programs, big playgrounds and sports facilities, goals and objectives. To develop confident citizens through modern and ethical education. To foster creativity thinking and research skills to enhance student technological knowledge and expertise. Knowledge Harbour International School and College is committed to shaping bright future for students. The institution plays a vital role in building a knowledge-based society. Finally, I once again thank our honorable chief guest. We hope you will kindly look after the programs and develop of our school. Your help and guidance will inspire us and make our education more brighter. Thank you. Assalamu alaikum. ধন্যবাদ জিনি আক্তার জেবিনকে তার শ্রুতিমধুর ও সাবলীলভাবে প্রতিষ্ঠানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন আমাদের প্রিয় অভিভাবক অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ মঞ্জুর হক সরকার। তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি ব্যাচ 2025 কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ লাইলা আরজুমান বানু, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমাদের এই প্রতিষ্ঠানের অভিভাবক এবং সারিয়াকান্দি সোনাতলা নির্বাচনী এলাকার গণমানুষের জননেতা আলহাজ কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলহাজ কাজী ইরফানুর রহমান, আরো উপস্থিত রয়েছেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু সালে নয়ন, আরো উপস্থিত রয়েছেন মথুরাপাড়া বসির কাজী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব তুফাইল আহমেদ রিপন স্যার, মঞ্চ অভিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কৃতি শিক্ষার্থী, অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম কাজী মাহবুব আলম সাহেবকে, যিনি অত্র এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য অন্য কোনো প্রজেক্ট হাতে না নিয়ে মানুষ গড়ার একটি কারখানা হিসেবে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন। এই প্রতিষ্ঠানে উনি লক্ষ কোটি টাকা খরচ করেছেন শুধু অত্র এলাকার মানুষ যাতে করে একটি সুন্দর পরিবেশে, একটি মনোরম পরিবেশে শিক্ষা গ্রহণ করার সুযোগ পান, সেই স্বপ্ন নিয়ে উনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমরা অতিথিদের সামনে দৃঢ়কণ্ঠে বলতে চাই, আজকে যারা আমরা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, আমরা যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, মরহুম কাজী মাহবুব আলম সাহেব যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন, আমরা ইনশাআল্লাহ তার সেই স্বপ্নকে পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ইনশাআল্লাহ
আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তার মাগফিরাত কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ঘিরে আজকে আমরা এই সুন্দর আয়োজন করেছি এবং অনেক ব্যস্ততার মধ্য থেকে আজকে অতিথিবৃন্দ শুধু তোমাদেরকে সম্পাদনা জানার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তোমাদের কঠোর পরিশ্রম করে তোমরা কৃতিত্বের সাথে 2025 সালে এইচএসসি ব্যাচে তোমরা পাস করেছ। তোমরা আমাদের স্কুলের গর্ব, তোমরা জাতির গর্ব, তোমরা এই দেশের গর্ব। আমি বিশ্বাস করি এই সম্মাননা তোমাদের ভবিষ্যৎ জীবনের পথে নতুন অনুপ্রেরণা যোগাবে। তোমাদের আগামী জীবনে আরো বড় সাফল্য অর্জন করতে হবে। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। তোমরা দীর্ঘদিন এই নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছ। তোমাদেরকে আমরা সিলেবাসের বই পড়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আদর্শিক ইসলামী মূল্যবোধ শিক্ষা দিয়েছে। তোমাদের জন্য নামাজ বাধ্যতামূলক ছিল, একসঙ্গে আমরা জোহরের নামাজ আদায় করেছি। কিন্তু যে শিক্ষা তোমাদেরকে আমরা দিয়েছি, আমাদের এই শিক্ষা তখনই সার্থক হবে যখন তোমরা এই কলেজ স্কুল থেকে বের হয়ে বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানের কলেজে যখন ভর্তি হবে, সেখানে হবে তোমরা এই প্রতিষ্ঠানের ধারক এবং বাহক। যদি তোমাদের শিষ্টাচার দ্বারা, তোমাদের আচরণ দ্বারা তোমাদেরকে এইটাই প্রমাণ করতে হবে, আর 10টি প্রতিষ্ঠানের চেয়ে তোমাদের আচরণ, তোমাদের ভদ্রতা আলাদা অন্য রকমের, তাহলে তোমাদের আচরণের মাধ্যমেই, তোমাদের শিষ্টাচারের মাধ্যমেই নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের যে বৈশিষ্ট্য, এটা আর 10টি স্কুলের ছাত্রদের কাছে এটা ছড়িয়ে পড়বে। আমি আশা করব তোমাদের দ্বারা, তোমাদের কোনো আচরণের দ্বারা যাতে করে এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট না হয়, এ ব্যাপারে তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে যারা আপনি উপস্থিত রয়েছেন, আপনাদের সহযোগিতায় আমরা এই পর্যায়ে দাঁড়িয়েছি। আমরা অনুরোধ করব যে আগামী দিনে এই প্রতিষ্ঠানটিকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনেও আপনারা সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আবার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অধ্যাপক মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। আমরা আজকে এই অনুষ্ঠানে আয়োজনটি যে উদ্দেশ্যে করা হয়েছিল, আসলে মূলত উদ্দেশ্যটা হলো 2024 ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, তিল তিল করে গড়ে ওঠা পূর্ব বগুড়ার সুনামধন্য বিদ্যাপীঠ নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সেই প্রথম ব্যাচ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের প্রাক্তন শিক্ষার্থী আমাদের মাঝে উপস্থিত আছেন। তবে চলমান এই বছরের এসএসসি পরীক্ষার কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াস। সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আমাদের সেই গর্বিত শিক্ষার্থীদের একে একে সংবর্ধনা প্রদান করা হবে। আমি সেই সকল কৃতি শিক্ষার্থীদের জ্ঞাতার্থে একটি করতালির মাধ্যমে তাদেরকে আরো বেশি আন্দোলিত, আরো বেশি প্রসারিত করবো। শিক্ষার্থীরা আমাদের আমি তাদের সেই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাবো। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই প্রতিষ্ঠানের
অভিভাবক, আমাদের পরিচালিকা শক্তি, যে সকল গুরুজনদেরকে কাছে পেয়েছি তাদের হাত থেকে একে একে এই সকল কৃতি শিক্ষার্থীদেরকে আমরা সংবর্ধনা করব। সে সকল কৃতিত্বের সাথে স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের মধ্যে থেকে আমি শুরুতেই বেছে নেব এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করা শিক্ষার্থী, এসএসসি 2025 ব্যাচের কৃতিত্বের সাথে সফলতা পেয়ে জিপিএ 5 এ স্বাক্ষর রাখা সেই সানিয়া ফাতেমাকে আমি মঞ্চে আহ্বান করবো। সেই সানিয়া ফাতেমাকে আমাদের অতিথি মহোদয়ের হাত থেকে ক্রেস্ট নেওয়ার জন্য। ধন্যবাদ। এসএসসি 2025 ব্যাচে জিপিএ 5 এ কৃতিত্বে স্বাক্ষর রেখেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাদিকা আক্তার বিন্দু। আমরা হাততালি দিয়ে উৎসাহিত করব। ধন্যবাদ। কৃতি শিক্ষার্থী নাবিলা। ফাতেমা আক্তার কেয়া, ঋষিমণি, জাফর আক্তার মৌনিতা, মোহাম্মদ জান্নাত মারিয়া, রাজীব গৌরব, রাফুজ্জামান রাফি, জাফর আক্তার মৌনতা, মোহাম্মদ। আমরা করতালি দিয়ে উৎসাহ দেব। রাজিয়া শর্মা, জান্নাতুল্লাহ মৌলিক, জান্নাতুল্লাহ মৌলিক, ধন্যবাদ জানাচ্ছি সে সকল কৃতি শিক্ষার্থীদেরকে। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে সম্মানিত অতিথিদের বক্তব্য। এবার আমরা শুনবো আমাদের সম্মানিত অতিথিদের মূল্যবান বক্তব্য। প্রথমেই বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সাইরুল ইসলাম প্রবীর,
সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য, নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও সাবগ্রাম ইউনিয়ন পরিষদ, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নলেজ হারবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠান জনাব প্রধান অতিথি জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপি উপজেলা সাবেক সদস্য, সারেকান্দি সোনাতলা বগুড়া 1 আসনের মাননীয় এমপি মহোদয় এবং বিশেষ অতিথি জনাব আলহাজ কাজী ইরফানুর রহমান রেন্টু, সভাপতি সারেকান্দি উপজেলা বিএনপি, সাবেক সভাপতি বগুড়া জেলা বিএনপি, জনাব ফরিদুদ্দিন সরকার, সাবগ্রাম ইউনিয়ন পরিষদ বগুড়া, জনাব আবু সালাম, সাবেক চেয়ারম্যান সাবগ্রাম ইউনিয়ন পরিষদ এবং জনাব মোহাম্মদ লাইলা আরজুমান, সহকারী পরিচালক ইন্টার নলেজ হারবার ইউনিভার্সিটি কলেজ সাবগ্রাম বগুড়া। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বিশেষ কিছু বলবো না। এই স্কুলের আজকে সংবর্ধনা অনুষ্ঠান এবং তাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। জনাব এই সংবর্ধনা অনুষ্ঠানের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তার সাথে নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এ বলে আমার সংক্ষিপ্ত শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইরুল ইসলাম প্রবীণকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এবার বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আবুল সালেহ নয়ন, সাবেক চেয়ারম্যান সাবগ্রাম ইউনিয়ন পরিষদ, আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবগ্রাম অন্তর্গত নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজে 24 সালে এসএসসির সম্ভাবনা যারা এসএসসি যারা ভালো রেজাল্ট করেছেন, কৃতকার্য হয়েছেন, তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলার 1 নম্বর সংসদ আসনে সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম। আর উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, সারেকান্দি সোনাতলার অঞ্চলের অনেকের সঙ্গে যা আমার পরিচয় ছিল এবং আছে, সবচেয়ে আমার প্রিয় মুখ, সবচেয়ে কাছের লোক, ভালোবাসার লোক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি
সারেকান্দি উপজেলার সাবেক বিএনপি সভাপতি জনাব কাজী ইরফানুল হক পিন্টু ভাই, আর উপস্থিত আছেন অত্র বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সামনে উপবিষ্ট ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি গর্বিত আমাদের পূর্ব বগুড়ার মধ্যে এত সুন্দর একটা বিদ্যাপীঠ, এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের পূর্ব বগুড়াতে নাই। তারপরেও আমি আরো গর্বিত এটা আমার সাবগ্রাম ইউনিয়নের অন্তর্গত। আমি বিশ্বাস করি এবং দোয়া করি যিনি এই প্রতিষ্ঠানকে সৃষ্টি করেছিলেন, আমার সেই বড় ভাই যিনি প্রয়াত হয়ে গেছেন, তার জন্য রুহের মাগফিরাত কামনা করছি। কাজী রঞ্জু ভাই, ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় করে দিলেন, ডিন্টু ভাই আমাকে পরিচয় করে দিয়েছিলেন। উনি মাঝে মধ্যে আমাকে ডাকতেন, ছোটখাটো কোনো ঝামেলা হলে আমাকে ডাকতেন। তার সঙ্গে গেলে আধা ঘন্টা 1 ঘন্টার আগে আমাকে ছাড়তেন না। এই গল্প সেই গল্প, আমি একটা ছোট মানুষ, সে আমার থেকে অনেক সিনিয়র, মানে গল্প ঝুলি নিয়ে আমার কাছে বসতেন এবং এত কিছু খাবার আয়োজন করতেন, বলে বসো, গল্প করো, সময় কাটাও, আমাকে একটু সময় দাও ভাই, আমি একাকিত্ব ফিল করছি। আমি তাকে ভুলি নাই এখনো, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। পরিশেষে আমি আজকে অনুরোধ করব, এই বিদ্যাপীঠের জন্য আমরা জানি আগামী 2026 ফেব্রুয়ারি মাসে সম্ভবত নির্বাচন হবে দেশে। আর নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। সেই ধারাবাহিকতায় সারেকান্দি এবং সোনাতলার মাটি ও মানুষের নেতা এবং সাবেক সংসদ সদস্য আবারও ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হবেন। আমি তার কাছে ইউনিয়নের তিলক তোমার হিসেবে যে পরিচিত এই নলেজ হারবার্ড স্কুল কলেজ, এত সুন্দর একটা ক্যাম্পাস, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ভৌগোলিক অবস্থান, এটা যাতে পূর্বমুখের মধ্যে এত সুন্দর জায়গায় আজকে আমি যখন দেখেছিলাম অনেক ছাত্রছাত্রী, আমিও সেবারের টাইম এখানে এসেছি, অনেক ছাত্রছাত্রী দেখেছিলাম, ফুলের মতো ছাত্রছাত্রী এখানে ঘোরাফেরা করতো। কোনো কারণে হয়তো বা মাঝখানে একটু সমস্যা হওয়ার কারণে সেখানে কমে গেছে। আমি সম্মানিত প্রধান অতিথিকে বলবো, আগামী দিনে যেন এই সাবগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সত্যিকারই অর্থে শুধু পুরো বগুড়া নয়, বগুড়া জেলার মধ্যে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমি তার কাছে উদাত্ত আহ্বান জানাবো, উনি যাতে এটা করে দেন। তার জন্য যতটুকু সহযোগিতা করা লাগে, এলাকার ছাত্র দিয়ে, জনগণকে উদ্বুদ্ধ করে, অভিভাবককে উদ্বুদ্ধ করে, কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে যে সাহায্য চাবেন ইনশাল্লাহ আমি সেই সাহায্যের হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। পরিশেষে আজকে যারা আয়োজন করেছেন, যারা কৃতকার্য হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবু সালেহ নয়নকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের অন্যতম শিক্ষাগুরু, হাজারো মানুষ গড়ার কারিগর, সারিয়াগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিকে উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব তোফায়েল আহমেদ রিপন স্যার। আমি স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত 2025
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, সারিয়াকান্দি সোনাতলার মাটি ও মানুষের নেতা, সাবেক সফল সংসদ সদস্য জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম, উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব কাজী ইরফানুর রহমান, উপস্থিত আছেন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অত্র এলাকার মুরব্বিয়ানগণ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে স্মরণ করি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মরহুম কাজী মাহবুব আলম মহোদয়কে, যিনি অত্যন্ত আশা নিয়ে এই এলাকার মানুষকে আলোকিত করার জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন। আজকে নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। এই ভালো কাজের বদৌলতে মহান রব্বুল আলামিন যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। সুপ্রিয় এলাকাবাসী, একটি প্রতিষ্ঠান একটা এলাকাকে আলোকিত করে। আজকে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আজকের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা হয়তো মনে করি যে এক জায়গায় হয়তো রেজাল্ট ভালো হচ্ছে, সেখানে কোনো অবকাঠামো নাই, দেখা গেছে যে একটা ঘরের মধ্যে শুধু লেখাপড়া হচ্ছে, সেখানে রেজাল্ট ভালো হতে পারে, কিন্তু সেখানে সার্বিক একটা বাচ্চার যে সার্বিক বিকাশের যে বিষয়টা, সেখানে কিন্তু তা ইনশিওর করতে পারে না। এই বিষয়টি মাথায় রেখে আজকের যারা অভিভাবক রয়েছেন, আমি মনে করি আপনারা সৌভাগ্যবান। আজকের 2025 সালের যে ধারাবাহিকতা, ইনশাআল্লাহ আগামী দিনে সেটা বজায় থাকবে। আজকে যারা ভালো ফলাফল করেছে, হয়তো অনেকেরই আশানুরূপ ফলাফল হয়নি। জীবনটা তো এখানেই থেমে থাকবে না, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আজকে আমরা যদি চেষ্টা করি, আজকে তোমাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, সামনে ইন্টারমিডিয়েটে তোমরা ভর্তি হবা, এখানকার যত ব্যর্থতা সেখানে যদি পুষিয়ে নিতে পারি, আগামী দিনগুলোতে আমরা যদি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হতে পারে। তোমরাই ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে। আমি তোমাদের সকলের এই সফলতাকে সাধুবাদ জানাই। আমি যারা এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে 6 to ক্লাস 1 to ক্লাস 10 পর্যন্ত যারা রয়েছে, তাদের কাছে আমার আহ্বান থাকবে, তোমরা প্রতিদিন নিয়মিত স্কুলে আসবা, আর বাড়িতে যে পড়াশোনা রয়েছে সে পড়াশোনাগুলো যথাসময়ে করার মাধ্যমে তোমাদের উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে লেখাপড়া, সেই লেখাপড়া সুন্দরভাবে করার মাধ্যমে আজকে তোমাদের দিকে যারা তাকিয়ে আছে, আজকে যে শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, এলাকার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য তোমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই লেখাপড়া অত্যন্ত যত্ন সহকারে করার মাধ্যমে এই প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এখানে যে শিক্ষক মন্ডলী রয়েছেন তারা অত্যন্ত যত্ন সহকারে তাদের খেয়াল রাখছেন। আগামী দিনে এই প্রতিষ্ঠানটি হবে অত্র এলাকার মধ্যে একটা যোগ্যতা সম্পন্ন এবং মান সম্পন্ন প্রতিষ্ঠান, তাতে কোনো প্রকার সন্দেহ নেই। আজকে এখানে উপস্থিত হয়েছেন সারিয়াকান্দি সোনাতলার মাটি মানুষের নেতা। আজকে আমরা গর্বিত যে আজকে সর্বপ্রথম তিনি এখানে উপস্থিত হয়েছেন। আজকে তার দিক নির্দেশনা থাকবে এখানে। আজকে ছাত্রদের জন্য তিনি কথা বলবেন, এলাকার মানুষের জন্য কথা বলবেন, শিক্ষক মন্ডলীর জন্য কথা বলবেন। তার কথা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে প্রতিষ্ঠানটি যেন সামনে এগিয়ে যাওয়ার একটা পাথর হয়ে থাকবে। আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব মোহাম্মদ রিপন স্যারকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন পূর্ব বগুড়ার সফল কৃষিবিদ অত্র প্রতিষ্ঠানের অভিভাবক জনাব মঞ্জুরুল আলম সাহেব। আমি মঞ্জুরুল আলম সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 2025-এর সংবর্ধনা অনুষ্ঠানের সাথী সভাপতি, আসলে উপবিষ্ট আছেন বগুড়া সোনাতলার মানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, কেন্দ্র নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সারেকান্দি সোনাতলার 36 বগুড়া 1 আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে সারেকান্দি উপজেলার বিএনপির প্রাক্তন সভাপতি শ্রদ্ধাভাজন কাজী ইরফানুর রহমান রেন্টু। আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে অত্র সাবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু সাহেব নয়ন, অত্র প্রতিষ্ঠানের স্নেহভাজন অধ্যক্ষ জনাব মঞ্জুরুল আলম সরকার, অত্র বিদ্যালয় শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিছু বলার আগে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আমার শ্রদ্ধেয় মামা মরহুম কাজী মামাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। সম্মানিত সুধী, কিছু কথা আমার না বললেই নয়। আমি কেন এই ডাইসে দাঁড়াইছে দিলে কথা বলার জন্য আপনাদের উদ্দেশ্যে। যখন এই প্রতিষ্ঠানের করোনা আক্রান্ত হলো সারা বাংলাদেশ, তখন এই প্রতিষ্ঠানটা নুয়ে পড়লো, শিক্ষার মানটা যেন শূন্যের কোঠায় চলে গেল। আপনারা জানেন তখন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন জনাব শাহজাহান সাহেব। আমার শ্রদ্ধেয় আমার অনুরোধে আমি তার সাথে কথা বললাম, ওনার দেখা করতে চাইলাম। উনি বললো আমার আসা সম্ভব না এবং এই কলেজে আমি কোনো যোগদান করবো না। আমি হয়তো আমার কথা একটু দীর্ঘ হবে, আপনারা না জানলে, এই প্রতিষ্ঠানের সম্বন্ধে না জানলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তখন আমি বের হয়ে গেলাম, কিছু শিক্ষক মহোদয় আলাপ করলাম, তাহলে এখন প্রিন্সিপাল কাকে নেওয়া যায়। আপনারা জানেন একজন সুনামধন্য অধ্যক্ষ ছিল, ওনার কাছে আমি গেলাম। ওর যখন ওনার সাথে পরিচয় হলো, আমার এক কলিগের উনি বড় ভাই, কথা হলো। উনি বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। উনি বললেন ঠিক আছে আমি যাব। ওই কলেজের প্রিন্সিপাল কে ছিল? তখন আমি বললাম ওই কলেজের প্রিন্সিপাল ছিল জনাব শাহজাহান সাহেব। উনি বললেন উনি তো আমার বন্ধু মানুষ, ওনার সাথে আমি কথা বলি বাবা। কথা বলে ছোট ভাই তোমার সাথে আমি টেলিফোনে কথা বলবো। ঠিক আছে। উনি 4 দিন পরে আমার সাথে কথা বললো যে ছোট ভাই তুমি তো আসছিলে, কিন্তু আমার সম্মানী দিতে হবে ওখানে মাত্র 20,000 টাকা। তখন এই প্রতিষ্ঠানের পরিচালনা করতে তো কষ্টকর ছিল। যাই হোক, মঞ্জুর আলম সরকার এই কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ হলো। ছাত্র সংখ্যা ছিল তখন 125। আপনারা জানেন আপনাদের দোয়ায় এখন ছাত্র সংখ্যা 265। তা আমি আশা করব এখানকার যে পরিবেশ আছে, এখানকার যে মাঠ আছে, অন্য কোনো জায়গায় এরকম মাঠ এক জেলা স্কুল ছাড়া কোথাও নাই। এখানে একটা মনোরম পরিবেশ আছে।
এখানে পার্শ্ববর্তী বহু স্কুল মাদ্রাসা গড়ে উঠছে যারা রুম ভিত্তিক। আর এখানকার টিচারেরা কথা না বললেই নয়, তারা অক্লান্ত পরিশ্রমী। তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছে, আমাদের কথা তারা রাখছে, তারা ছাত্র জোগাড় করার জন্য চেষ্টা করছে। এই জন্য আমি টিচারদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তাদের অনারিয়াম সম্বন্ধে বিভিন্ন কথা উঠেছিল। আমরা একটা কথা বলেছিলাম, যদি ছাত্র বেশি স্কুলে নিয়ে আসা যায়, আপনাদেরও অনারিয়াম আমরা চেষ্টা করবো বাড়িয়ে দেওয়ার জন্য। আমি কথা আর বেশি বাড়াবো না। সবাইকে ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঙ্গল আলম সাহেবকে। এরপর বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি আলহাজ কাজী ইরফানুর রহমান রিন্টু, সভাপতি সারিয়াখালী উপজেলা বিএনপি ও সাবেক সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি। আমি তাকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2025 এসএসসি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি লাইলা আরমান বানু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা এবং সারিয়াকান্দি সোনাতলার সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই সাবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছালে নয়ন। বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত আছেন, মথুরাপাড়া বছির কাদির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ সহ এই হারবাল নলেজ স্কুল ইন্টারন্যাশনাল স্কুল কলেজের অভিভাবক সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র ছাত্রী ভাই, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে প্রথমেই স্মরণ করতে হয় আমার ভাই কাজী মাহবুব আলম। উনি আসলে এই সাবগ্রাম এলাকায় এই সুন্দর একটি মনোরম পরিবেশে স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত করেছেন। আমি মনে করি এই বগুড়াতে এরকম মনোরম পরিবেশে প্রাইভেট সেক্টরে কোনো স্কুল কোথাও নাই। তাই আমি বলবো যে আজকে শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট গ্রহণ করলেই চলবে না, তাদেরকে নৈতিকতাও শিখতে হবে। আর এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই মানসম্পন্ন গুণগত শিক্ষা প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী সহ শিক্ষা প্রতিষ্ঠানে যারা জড়িত আছেন তাদেরকে আগে আসতে হবে। তাই যদি এটি হয়, তাহলে আপনারা যদি এই শিক্ষাগত যোগ্যতা আপনারা শিক্ষকেরা যদি দিতে পারেন, তবে এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসেবে তারা গড়ে উঠবে এবং সারা বিশ্বে বাংলাদেশের একটি স্থায়ী করে নেবে, বাংলাদেশে একটি বিশ্বের স্থান করে নেবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই হারবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সর্বোপরি সাফল্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ আলহাজ কাজী ইরফানুর রহমান রিন্টুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।
সর্বশেষে আপনাদের অপেক্ষার কালা শেষ হচ্ছে। এবার বক্তব্য রাখবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই অনুষ্ঠানের মধ্যমণি ও আমাদের প্রিয় অভিভাবক আলহাজ কাজী রফিকুল ইসলাম, সাবেক এমপি বগুড়া 1, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি উপদেষ্টা। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহ রহমান রাহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার ভাগ্নি মোসাম্মদ লাইলা আরজুমান বানু, বিশেষ অতিথি আলহাজ কাজী ইরফানুর রহমান রেন্টু, সাবেক সভাপতি ও সহসভাপতি বগুড়া জেলা বিএনপি এবং সভাপতি সারিকান্তি উপজেলা বিএনপি, জনাব সালে নয়ন, আবু সালে নয়ন, সাবেক চেয়ারম্যান সাবগ্রাম ইউনিয়ন, উপস্থিত বগুড়া পূর্ব বগুড়ার অন্যতম একটা বিদ্যাপীঠ বসির কাজী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রিপন, কি ভালো নাম কি তোমার? তোফাইল আহমেদ, কাজী তোফাইল আহমেদ রিপন, আমার বন্ধু হযরত আলী, সাবেক বিডিআর কর্মকর্তা, এবং এই বিদ্যায়তনের সম্মানিত প্রিন্সিপাল ওনার নাম কি? মঞ্জুরুল হক সরকার, অধ্যক্ষ অত্র কলেজ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রী ভাইরা, আমার শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই স্কুলটিতে আজকে প্রথম আমার আসার সুযোগ হয়েছে। যাওয়া আসার পথে স্কুলে দেখেছি আমার ছোট ভাই কাজী মাহবুল আলম রঞ্জু এই স্কুলটি করার উদ্যোগ গ্রহণ করেছিল। বগুড়ার শহরের সাথে লাগানো একটি স্কুল এবং কলেজ করার মতো উদ্যোক্তার খুবই অভাব। তার মধ্যেও আমার ছোট ভাই অনেক প্রতিকূলতার মধ্যে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠিতা হিসেবে নিজেকে সম্মানিত করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফেরদৌস যেন আল্লাহ পাক এই একটি বিশেষ কাজের জন্য তাকে দেয়, এই জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমার ছোট ভাই কাজী মাহবুব আলম শুধু এই স্কুলটি প্রতিষ্ঠা করে নাই, সে প্রায় 20 বছর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং বহু উদ্যোগী কাজ তিনি করেছেন এবং আমাদের অত্র অঞ্চলের পূর্ব বগুড়ার তিনি একজন সম্মানী ব্যক্তি ছিলেন। আমি আশা করব তার সন্তানদের কাছে তারা যেন তার পিতার ধারাবাহিকতা লক্ষ্য করতে পারে। সম্মানিত সুধীবৃন্দ,
আজকের এই কলেজটিতে আমি এসেছি একটি বিশেষ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি শুধু বলতে চাই, শুরু হলে সেটা থেমে থাকে না। আজকে যেটা শুরু হয়েছে, আপনারা হতাশ হবেন না, কারণ আমার ছোট ভাই মারা গিয়েছে, আমার তার সন্তানরা আছে, আমরাও আছি, এই এলাকার মানুষরা আছে, চেয়ারম্যান সাহেব আছেন, সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, এখানকার অনেক সম্মানী মানুষ আছেন, অনেক বিদ্যানুরাগী মানুষ আছেন। তারা এই স্কুল এবং কলেজের পাশে এসে দাঁড়াবেন, এটি স্বাভাবিক। এই স্কুল একটি সময় বগুড়ার অন্যতম একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে, এটি আমার প্রত্যাশা। এই স্কুলটিকে আগামী দিনে সকল প্রকার সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা সহ সামাজিকভাবে এবং সর্বক্ষেত্রে সহযোগিতা করার আমার পক্ষ থেকে আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিতে চাই। এবং আমি বলতে চাই যে এই বিদ্যাপীঠটি, এই নলেজ হারবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আগামী দিনে একটি এলাকার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এবং এই স্কুলের কলেজের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আরো ঢেলে সাজিয়ে সুন্দরভাবে, যাতে এখানে এই এলাকার শ্রেষ্ঠ এবং এই এলাকার যারা আমাদের সেই ছেলেমেয়েরা, এই ছেলেমেয়েরা যেন এই স্কুল থেকে তাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, সেই জন্য এই ছেলেমেয়েদেরকে আমি আগামী দিনে বিভিন্নভাবেই এখানে, আমি তো বলেছিলাম যে ডিসি সাহেবকে ডাকো, ডিসি সাহেব আসুক, ডিসি সাহেব এটা দেখে যাক। আমি বলেছিলাম যে এখানে আমাদের যারা প্রশাসনের ব্যক্তিরা আছেন তাদেরকেও আনা উচিত। আমার বিশ্বাস এইখানে যেই ভাবে এই বিদ্যালয়টি গড়ে উঠেছে, এই বিদ্যালয়টি যেভাবে একটা করোনার থেকে আরম্ভ করে আমার ছোট ভাইয়ের মৃত্যুর পরে বিভিন্নভাবে এই প্রতিকূলতার মধ্যে দিয়ে এখানে পর্যন্ত এসেছেন, আমি অভিভাবকদের কাছে অনুরোধ জানাবো, আপনারা হতাশ হবেন না। এই স্কুল আপনাদের সহযোগিতায়, এই স্কুল অতি দ্রুত ভাবে এই যে প্রতিকূলতা কাটিয়ে উঠে এই স্কুলটি একটি সুন্দর, এবং যে প্রথমে যে শুরু হয়েছিল, যেই কথাটি আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন, যে সুন্দরভাবে যেভাবে গড়ে উঠেছিল, সুন্দর বাচ্চাদের দিয়ে ফুলের মতো, পাখির মতো দেখা যাচ্ছে যে বাচ্চাদের সুন্দরভাবে এই স্কুল কলেজ সুন্দর প্রতিষ্ঠিত হয়েছিল, তা সেইভাবে যেন আবার গড়ে ওঠে, এবং তার চেয়েও যেন আরো সুন্দরভাবে এইটা বিকশিত হয় বগুড়ার জেলার মধ্যে একটা অন্যতম একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে। এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমি বিশ্বাস করি যে এখন থেকেই সরকারি সহযোগিতার ক্ষেত্রে কি কি নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো ফলো করে আপনারা এগিয়ে যান। আমি আন্তরিকভাবে এই বিদ্যালয়কে সরকারি সকল অনুদান এবং সরকারি সকল সুযোগ সুবিধা যাতে এই বিদ্যাপীঠ, এই স্কুল এবং কলেজটা পায়, সেই জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের প্রশাসনের কাছে আমি ব্যক্তিগতভাবে আমি আহ্বান জানাবো। আমার বিশ্বাস তারা এই স্কুল এবং কলেজটিকে খুব তাড়াতাড়ি আপনাদেরকে সরকারি সহযোগিতার একটা সুযোগ তৈরি করতে পারবেন।
আমি আর বক্তব্য না বাড়িয়ে আমার এই প্রতিষ্ঠান যেই শুরু করেছিল আমার ছোট ভাই কাজী মাহবুবুল আলমের প্রতি আবারও শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করতে চাই। যেই কাজটি আমার পরিবারের অনেকেই করতে পারে নাই, সেই কাজগুলি উনি আমার ছোট ভাই হিসেবে সে অনেক কাজের মধ্যে অন্যতম একটি কাজ করে গেছেন। এই কাজটিকে আমরা ধারণ করব, লালন করব এবং আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই বিদ্যাপীঠ করার সুন্দরভাবে গড়ে তোলার আপনাদের একটা সাথে অংশীদারিত্ব নিয়ে কাজ করে আমরা সফল হব, এই আহ্বান এবং আমার এই আন্তরিক ভাবে আমি এর সঙ্গে থাকবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।